দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো গণতন্ত্র জবাইয়ে বিজেপির নগ্ন রূপ, কমিশন পুলিশ টোটো, বিরোধীদের ঠেকাতে ব্লকে ব্লকে গেরুয়া ঠেঙ্গারি বাহিনীর হিংস্র আক্রমণ, কুমারঘাটে মন্ত্রীর ভাইয়ের নেতৃত্বে তীব্র আক্রমণ, গণতন্ত্র জবাইয়ে বিজেপির নগ্ন রূপ দেখল রাজ্যবাসী। বৃহস্পতিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট সহ অন্য বিরোধী প্রার্থীদের মনোনয়ন ঠেকাতে বিজেপির ঠেঙ্গারে বাহিনী মোতায়েন ছিল সর্বত্র। পুলিশ ছিল টোটো জগন্নাথ। ব্লকে ব্লকে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া, মারধর, কোনো কিছুই বাদ যায়নি। হিংস্র আক্রমণ নামিয়ে আনা হয় সাধারণ মানুষের উপরেও। ভয়ভীতি দেখিয়ে আটকে দেওয়া হয়েছে বামফ্রন্ট প্রার্থীদের ভাড়া করা গাড়ি। উদয়পুরে মুখ্যমন্ত্রী উপস্থিতি থাকাকালীন সময়ই ঠ্যাঙ্গারি বাহিনী তাণ্ডব চালিয়েছে টেপানিয়া ও মাতাবাড়ি ব্লকে। ডুকলিতে ইট বৃষ্টি করা হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে এগিয়ে চলা বামফ্রন্ট প্রার্থীদের মিছিলে। টেপানিয়ায় জখম হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ঠ্যাঙ্গারি বাহিনীর তাণ্ডবে স্থানে স্থানে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। বিভিন্ন জেলায় জেলাশাসক, পুলিশ সুপারদের সহায়তা চেয়েও ব্যর্থ হতে হয়েছে বামফ্রন্ট প্রার্থীদের। বিজেপির হাতে গণতন্ত্রকে এইভাবে লুণ্ঠিত হতে দেখে ধিক্কার উঠছে রাজ্য জুড়ে। গণতন্ত্রের সমাধি তৈরি করে মুখ্যমন্ত্রী কোন মুখে বিজেপি শাসনের জয়গান গাইছেন, উঠছে সেই প্রশ্ন। ঢুকলি এই দিন 293 জন বামফ্রন্ট প্রার্থীর মনোনয়ন দাখিলের কথা ছিল। সিপিআইএম মহকুমা অফিসের সামনে থেকে শুরু হয়েছে মিছিল। পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস, ডুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব সহ অন্যান্য নেতৃত্ব ছিলেন মিছিলে। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সামনে আসতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইট, পাটকেল, মদের বোতল ছুটতে থাকে মিছিলে। পুলিশ ছিল নীরব দর্শক। ইট বৃষ্টিতে আহত হয়েছেন ঝর্ণা দাস ও তার এক দেহরক্ষী সহ বেশ কয়েকজন বামফ্রন্ট নেতাকর্মী। ডুকলি ব্লকেই পৌঁছতে দেওয়া হয়নি বামফ্রন্ট প্রার্থীদের। সোনামুড়া বিজেপির দুর্বৃত্তদের উন্মত্ত তাণ্ডব প্রত্যক্ষ করেছেন সোনামুড়ার মানুষ। নলছড় ও বক্সনগর ব্লকে সিপিআইএম সহ বিরোধী কোনো প্রার্থীকেই মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়নি। এমনকি আটকে দেওয়া হয়েছে শাসক দলের বিক্ষুব্ধ প্রার্থীদের। গত 11 জুলাই থেকে দুটি ব্লকের দখল নিয়েছিল দুর্বৃত্তরা। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সব দেখেও ছিল চুপ। এতদিন ধরে ব্লক চত্বরকেই লঙ্গরখানা বানিয়ে দুর্বৃত্তরা আস্ফালন চালিয়ে গেলেও প্রশাসন ছিল নির্বিকার। দুটি ব্লকে বৃহস্পতিবার বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি আগেই জানানো হয়েছিল জেলা শাসক, পুলিশ সুপার ও মহকুমা শাসককে। সকাল 8টা থেকেই দুটি ব্লক এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে দুর্বৃত্তরা। প্রার্থীরা যাতে বাড়ি থেকেই বেরোতে না পারে তা নিশ্চিত করতে স্থানে স্থানে অবরোধ করে রাখা হয়। ভাড়া করা সমস্ত গাড়ি বাতিল করে দেওয়া হয় মালিক ও চালকদের ভয়ভীতি দেখিয়ে। নলছড়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে ঠেকাতে সোনামুড়া আগরতলা সড়কের পদ্মনগরেও অবরোধ গড়ে তোলা হয়েছে। ঘুরপথে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দেকে সঙ্গে নিয়ে দুর্লভ নারায়ণ বাজারস্থিত সিপিআইএম অফিসে যান জিতেন্দ্র চৌধুরী। গোটা পরিস্থিতি জানিয়ে তিনি কথা বলেছেন জেলা শাসকের সাথে। আবেদন জানানো হয়েছে গাড়ির ব্যবস্থা করতে। বিষয়টি এখতিয়ারে নেই বলে জানান জেলা শাসক। পরবর্তীতে হেঁটেই মনোনয়ন দাখিলের সংকল্প নিয়েছেন প্রার্থীরা। ঠিক সেই সময়েই হাইকোর্টের রায়ের বিষয়ে জানতে পারেন জিতেন্দ্র চৌধুরী। তারপর প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর তাদের মনোনয়ন গ্রহণের আবেদন করেছেন। বিশালগড় ও চরিলাম ব্লকে আরও এক 10,323 শিক্ষক প্রয়াত হয়েছেন। মৃত্যু বেড়ে 181 জন। প্রয়াত হয়েছেন আরও এক চাকুরিচ্যুত শিক্ষক। প্রয়াত শিক্ষকের নাম নরেন্দ্র দেববর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। চাকুরিচ্যুত শিক্ষকদের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 181 জন। প্রয়াত শিক্ষকের বাড়ি পাটনি ভিলেজের চামালিয়া এলাকায়। তিনি ছিলেন অস্নাতক চাকুরিচ্যুত শিক্ষক। বৃহস্পতিবার বিকাল 4টা নাগাদ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী
ও 3 ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয় পরিজন। প্রয়াত শিক্ষক নরেন্দ্র দেববর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ দেববর্মা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মানুষ ক্ষুব্ধ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত করতে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও বিরোধীদের বাধা দেওয়া হয়েছে, মারধর করে মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। ঋষমুখ, নলছর, ডুকলি সহ নানা জায়গায় আক্রান্ত সিপিআইএম নেতাকর্মীরা আটকে দেওয়া হয়েছে অন্তত 20টি ব্লকে। এই সময়ে সিপিআইএম নেতা দক্ষিণ জেলা পরিষদের প্রার্থী বাদল শীলকে হত্যা করেছে বিজেপি দুষ্কৃতীরা। পঞ্চায়েত নির্বাচনের প্রথম শহীদ দুষ্কৃতীরা খুন করে বুক ফুলিয়ে হারছে। কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অবাধ নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিআইএম এবং কংগ্রেস। উচ্চ আদালত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশনকে নির্দেশ দিয়েছেন, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ভোট ডাকাতি রুখতে কোনো ব্যবস্থাই নেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে 100% আসন চেয়েছেন, তাকে কার্যকর করতে বিজেপি কর্মীরা 10 জুলাই থেকেই সন্ত্রাস শুরু করেছে। কমিশন তার ভূমিকা যথাযথভাবে পালন করছে না। রাজ্য পুলিশ দলদাসের ভূমিকা নিয়ে শাসক দলের দালালি করছে। সিপিআইএম সহ বিরোধী দলগুলো বলেছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়াতে এবং অনলাইন মনোনয়নপত্র জমা রাখতে, না হলে প্রার্থীদের নিরাপত্তা দিতে। এক জায়গায় সব প্রার্থী জড়ো হয়ে খবর দিলে পুলিশ যেন নিরাপত্তা দিয়ে নিয়ে যায় ব্লক অফিসে, সেই ব্যবস্থা করা হয়নি। বরং ব্লকে ব্লকে বিজেপি কর্মীরা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থেকে হামলা করেছে। একজনকে খুন, 30 জনের বেশি কর্মীকে আহত করেছে। সেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বরং একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। প্রতিবাদে 12 জুলাই রাজনগরে, 18 জুলাই আগরতলায় পথ অবরোধ হয়েছে। পশ্চিম জেলার ব্লকগুলোর মনোনয়নপত্র অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের কাছে। এবার তারা যা করার করবেন। শুধুমাত্র সিপিআইএম বা বামফ্রন্ট নয়, কংগ্রেসকেও আটকে দেওয়া হয়েছে, মারধর করেছে। কংগ্রেস নেতৃত্ব রাজ্যপালের সঙ্গে দেখা করছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের কবর রচনা হলো। 2019 সালে পঞ্চায়েতে ভোটের 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসক দল। এবার 100% করার জন্য সন্ত্রাস চালাচ্ছে। যারা সন্ত্রাস উপেক্ষা করে ভোটে দাঁড়িয়েছে তাদের হুমকি দিচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য। কমিশন ও পুলিশের ভূমিকায় জনসাধারণ ক্ষুব্ধ। জনজোয়ার তৈরি করে এদের হটাতে হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ পালন করুন কমিশন। সুষ্ঠু অবাধ ভোট চায় না সরকার, জিতেন্দ্র চৌধুরী। সুষ্ঠু অবাধ ত্রিস্তর পঞ্চায়েত ভোট চায় না সরকার। রাজ্যে জঙ্গলের শাসন চলছে, তা প্রত্যক্ষ করছেন মানুষ, বলেছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ভোটকে প্রহসনে পরিণত করতে শাসক দলের বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি এই কথা বলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্টির রাজ্য সব দপ্তরে সাংবাদিক সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর। গ্রামের ভোটে সংবিধান ও গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে ত্রিপুরা হাইকোর্টে গিয়েছিল সিপিআইএম এবং কংগ্রেস। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। এই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিতেন্দ্র চৌধুরী বলেছেন, হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে এটা আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্যে যে অবস্থা চলছে তা প্রমাণিত হাইকোর্টের ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স মন্তব্যের মধ্য দিয়ে। হাইকোর্ট পরোক্ষে হলেও রাজ্যের নির্বাচন কমিশন ও সরকারকে নির্দেশিকার মতো বলেছে এই ধরনের প্রবণতা এড়ানো যায়। আমরা দাবি করছি সুষ্ঠু ও অবাধ ভোট এবং প্রার্থীদের নিরাপত্তা দিতে হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভূমিকা নিক রাজ্য নির্বাচন কমিশন। ভোটাররা যাতে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য চাই পুলিশের সক্রিয় ভূমিকা। এর ফলে যারা এত আক্রমণ বাধাদান সত্ত্বেও লড়াই করে মনোনয়ন জমা দিয়েছেন তারা আশ্বস্ত হবেন। অন্যদিকে মানুষের সামনে দাঁড়াতে যাদের হিম্মত নেই তারা আরও কোণঠাসা হবেন। চৌধুরী বলেছেন, নলছর ও ডুকলির ঘটনা রাজ্য নির্বাচন কমিশনকে আরও জানিয়েছি। ঘটনাস্থল থেকে দাবি জানাচ্ছি কমিশন পদক্ষেপ গ্রহণ করুক। এখনও দেশের সেরা পারফর্মার, কিন্তু একদিন আসবে যখন বিরাটের ক্রিকেট জীবনেও
ভাঙ্গনকাল শুরু হবে। এইসব ক্ষেত্রে খেলোয়াড়রা নিজের থেকেই সরে যায়, জীবনের দ্বিতীয় পর্যায়ে গড়ে তোলার কাজ শুরু করে। কিন্তু রাজনীতি এমনই জিনিস, নিজের ভাঙ্গনকালকেও প্রত্যক্ষ করতে চায় না।